অনেকে বিবাহ করেন 18-20-22 বছর বয়সে, সন্তানের পিতা হয়ে যাচ্ছেন 23 বছর বয়সে, অনেকে 33 বছরে এখনও সিঙ্গেল আছেন। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তেনার বয়স ছিল 55। ঢাকায় যখন ভোর 5টা, ঠিক তখনই লন্ডনে রাত 11টা। অনেকে কোম্পানির সিও হন 25 বছর বয়সে, মারা যান 50 বছর বয়সে। অনেকে কোম্পানির সিও হন 55 বছর বয়সে, মারা যান 90 বছর বয়সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া মা বা'দ। قد قال سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। সম্মানিত শ্রোতাবিন্দু, যারা আমাকে দেশ এবং প্রবাস থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেই আছেন চাকরি হারিয়ে নিজেকে অসুখী মনে করেন, অসফল মনে করেন। ব্যবসা করতে যে বারবার লস খেয়ে নিজে হতাশ হয়ে পড়েন, সংসার জীবনে অসুখী। তো নানা ক্ষেত্রে নিজেকে হতাশ মনে হয় অথবা নিজেকে গর্বিত মনে হয় চাকরি পেয়ে, বিজনেসে সফল হয়ে। তো আমি তাদেরকে সকলকে জানাইতে চাচ্ছি, আসলে এই ব্যাপারটা এমন না। আপনি কখনো উন্নতি করে সবার উপরে ছাড়িয়ে চলে যান নাই, আবার আপনি অসফল হয়ে, ব্যর্থ হয়ে আপনি সফলতার মুখ দেখবেন না, ব্যাপারটা এমন না। আপনাদেরকে একটা গল্প শোনাই। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তেনার বয়স ছিল 55 বছর। ঠিক অপর জায়গায় একই স্থানে একই চেয়ারের জন্য যখন শপথ গ্রহণ করেছিল ডোনাল্ড ট্রাম্প, তখন বয়স ছিল 69 বছর। ঢাকায় যখন ভোর 5টা, ঠিক তখনই লন্ডনে রাত 11টা। সময়ের হিসাবে ঢাকা থেকে লন্ডন 6 ঘন্টা পিছিয়ে। এটার প্রমাণ হয় না যে ঢাকার থেকে লন্ডন স্লো। অনেকে গ্র্যাজুয়েশন পড়াশোনা শেষ করেন 22 বছর বয়সে, চাকরি পেতে আরও 5-6 বছর সময় লেগে যায়। অনেকে গ্র্যাজুয়েশন শেষ করেন 33 বছর বয়সে, সাথে সাথে চাকরি পেয়ে যান। অনেকে কোম্পানির সিও হন 25 বছর বয়সে, মারা যান 50 বছর বয়সে। অনেকে কোম্পানির সিও হন 55 বছর বয়সে, মারা যান 90 বছর বয়সে। অনেকে বিবাহ করেন 18-22 বছর বয়সে, সন্তানের পিতা হয়ে যাচ্ছেন 23 বছর বয়সে। অনেকে 33 বছরে এখনও সিঙ্গেল আছেন। তো এটা প্রমাণ হয়, আর এটাই বাস্তবতা, যে প্রত্যেকের জায়গা, গতি, সময় অনুযায়ী আপন জায়গায় আছে। কেউ কারো থেকে আগিয়ে যায় না, কেউ কারো থেকে পিছিয়ে রয় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আপনার জীবন উপকরণ, জীবনের জন্য যা যা প্রয়োজন, রিজিকের মালিক আল্লাহ তাআলাই বলছেন আল্লাহ রাসূলকে আপনি জানায়া দেন। কুল, আপনি বলে দেন, ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, ইয়াবসুতুর রিজকা, যার জন্য চান রিজিককে বিস্তৃত করে দেন, প্রসারিত করে দেন, এবং যার জন্য চান পরীক্ষা স্বরূপ কমিয়ে দেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। এজন্য আমাদের উচিত যারা এগিয়ে গিয়েছে তাদেরকে অবজ্ঞা না করে, তাদের প্রতি বিদ্বেষ না রেখে, যারা পিছিয়ে পড়ে গিয়েছে তাদেরকে অবহেলা না করে, প্রত্যেকের জায়গা থেকে রবের রিজিক পেয়ে থাকলে শুকরিয়া, না পেয়ে থাকলে সবর এবং দোয়ার মাধ্যমে, সঠিক মাত্রায় পরিশ্রমের মাধ্যমে এগুলো অর্জন করে নেওয়া। এবং আমাদের দায়িত্বও এটা যে আমরা আমাদের সঠিক মাত্রায় পরিশ্রম করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সমস্ত সুখ, শান্তি, সমৃদ্ধি সহ সমস্ত কিছু অর্জন করে নিব। বাকি পরীক্ষা এসে গেলে ধৈর্য ধারণ করব, সবর করব ইনশাআল্লাহ। এবং কখনো আমরা ডিপ্রেশন, হতাশার মধ্যে ভুগবো না যে আমার কেন চাকরি নেই, আমার কেন বিজনেস ভালোভাবে হচ্ছে না, আমি কেন অসুখী, আমার সব কিছুতে কেন এমন কম কেন। এটা যেন আমাদের মধ্যে না থাকে। এবং আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া, ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের জীবন উপকরণ সহ সমস্ত কিছু নিয়ে নেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।